নমস্কার বন্ধুরা, কল্যাণী রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে লোটে মাছের ঝাল। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। লোটে মাছও থাকবে গোটা গোটা, খেতেও হবে দুর্দান্ত স্বাদের। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এই রেসিপিটির জন্য আমি এখানে 500 গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো আমি গোটা রেখেছি, মাঝখান থেকে কাটিনি, তবে এই মাছের মাথাটা আমি ফেলে দিয়েছি। ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে জল ঝরিয়ে নিতে হবে। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ লবণ মাখিয়ে মাছটা 10 মিনিট রেস্টে রেখে দেব। এতে করে লোটে মাছ থেকে খানিকটা জল বেরিয়ে যাবে। এমনি এই মাছ থেকে প্রচুর জল বের হয়, তাই এরকম মিনিট 10 রেখে দিলে মাছ থেকে এক্সট্রা অনেকটা জল বেরিয়ে যাবে। এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য নিয়ে নিয়েছি একটা গোটা রসুন, সেটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি হাফ ইঞ্চি আদা আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু কুচি করা আছে, আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো। দিয়ে দেব 1 চামচ জিরে। এখানে গোটা জিরে ব্যবহার করছি, আমি গুঁড়ো জিরে ব্যবহার করছি না, আপনারা চাইলে এখানে জিরে পাউডার ব্যবহার করতে পারেন। আর 5টা শুকনো লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এবারে হাফ কাপ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। এই লোটে মাছ রান্নাটায় তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তাই এখানে আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে সরু করে কেটে রাখা আলুটাকে ভালোভাবে ভেজে নেব। আমি দুটো মিডিয়াম সাইজের আলু একটু সরু সরু করে কেটে নিয়েছি। আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তার আগে দিয়ে দেব একটু লবণ আর সামান্য একটু হলুদ আর লবণটা দিয়ে আলুটাকে একটু বেশি করে ভেজে নেবেন, যাতে করে প্রায় 70% মতো কুক হয়ে যায় এই ভেজে নেওয়ার সময়েই। আলুটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন কড়াই থেকে আলুটা নামিয়ে নেব। তো আপনারা দেখেই বুঝতে পারছেন আলুটা কত সুন্দর ভাজা হয়েছে। এটা কিন্তু 70% কুক হয়ে গেছে। বাকিটা মাছ রান্নার সময় গ্রেভির মধ্যেই কুক হবে। তো আলুটা আমি নামিয়ে নিচ্ছি। আলুটা নামানোর পরে কড়াইতে যে তেল রয়েছে তার মধ্যেই ফোড়নে দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন জিরে আর একটা তেজপাতা একটু ফেড়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখবেন, তা না হলে অনেক তেল ছিটে আসবে। তো মশলাটা একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, মশলার থেকে যাতে খুব বেশি পরিমাণে তেল না ছিটে, তাই এই সময়ই অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। হলুদ আর লবণটা দিলে আদার জন্য যে তেলটা ছেটে, এই তেল ছেটাটা অনেকটা কমে যায়। তাই অবশ্যই মশলা দেওয়ার পরপরই একটু লবণ আর হলুদ দিয়ে দেবেন, এতে করে তেলটা একদমই ছেটে না। তো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসা পর্যন্ত। মিনিট 4 সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। এই সময় অ্যাড করে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো। মশলার সঙ্গে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবং 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে। ঢাকা চাপা দিয়ে এই সময় কষিয়ে নেব, যাতে করে আলুটা ভালোভাবে কুক হয়ে যায়। মিনিট 4 বাদে ঢাকা চাপাটা খুলে নিয়েছি। আর দেখুন এই সময় মশলাটা একটু লেগে গেছে কড়াইয়ের নিচে, তার মানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবং এই 4 মিনিট ঢাকা চাপা দিয়ে কুক হওয়ার জন্য আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই সময় অ্যাড করে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা লোটে মাছটা। সব মাছগুলো অ্যাড করার পরে খুন্তি দিয়ে আলতো হাতে একটু নাড়িয়ে দিতে হবে, যাতে করে সমস্ত মশলার সঙ্গে মাছটাও মিশে যায়। তবে খুব জোরে নাড়াচাড়া করার চেষ্টা করবেন না, যেহেতু লোটে মাছটা ভীষণই নরম হয়, তাই ভেঙে যেতে পারে। তাই আমি খুব আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিয়েছি, সমস্ত মশলা যাতে করে লোটে মাছের সঙ্গে মিশে যায় সেইভাবেই।
আমি এখানে হাফ কাপেরও একটু কম জল ব্যবহার করছি, যাতে করে নিচে ধরে না যায়। যেহেতু লোটে মাছ থেকে জল বেরোবে, তাই বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। একদম সামান্য একটু জল দিয়েছি, যাতে করে নিচে লেগে না যায়। এই কারণে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে 6 থেকে 7 মিনিট রান্না হতে দেব। তবে নাড়াচাড়া একদমই করব না, নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে। আপনাদের নতুন কোনো রেসিপি রিকোয়েস্ট থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার। তো মিনিট 6 বাদে ঢাকা চাপাটা খুলে নিয়েছি। লোটে মাছের ঝালটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তারপরে খুন্তি দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে জাস্ট ধনেপাতাটা একটু ঝোলের সঙ্গে মিলিয়ে দেব। তারপরে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিলেই রেডি হয়ে যাবে লোটে মাছের সুস্বাদু ঝালের রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশান পেয়ে যান। আর বাড়িতে অবশ্যই একবার লোটে মাছের এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখা হবে পরের রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আর সুস্থ থাকবেন। তা আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপির সঙ্গে। আজকের মতো টাটা।